এই ঘটনায় যখন স্থানীয়ভাবে আমার কাছে সংবাদ আসে যে মিয়াবাজার হাইওয়ে সংলগ্ন মসজিদ মার্কেটে একটি শুটিং ইনসিডেন্ট হয়েছে, আমি তাৎক্ষণিক আমার যে ওখানে যে টহল টিম আছে তাদেরকে জানাই যে দ্রুত দেখার জন্য বিষয়টি। সেখানে আমাদের পুলিশের টহল টিম যায় এবং যে দেখে যে একটা লোককে প্রচন্ড প্রহার করছে, সে দ্রুত তার দল নিয়ে ওই লোকটাকে স্থানীয় জনতার প্রহার থেকে উদ্ধার করে। উদ্ধার করে তার নিজ হেফাজতে নিয়ে তার দেহ তল্লাশি করে তার মোবাইল এবং কি 4 রাউন্ড গুলি সহ একটা ম্যাগাজিন পায়। তারপরে তারকে নিজ হেফাজতে নিয়ে আসে। তারপর তাৎক্ষণিক আরেকটা সংবাদ আসে যে ওই একটি গাড়ি পরিত্যক্ত অবস্থায় মিরসালি বাজারের পাশে পড়ে আছে। ওখানে আরেকটা টিম পাঠাই। ওখানে যাওয়ার পরে দিয়ে ওই টিম দেখে যে ওই গাড়িটাকে নিজ হেফাজতে নেয় এবং কি জব্দ তালিকা মূলে ভিতর থেকে এই স্বর্ণ সদৃশ কতগুলো অলংকার উদ্ধার করে এবং কি স্বর্ণের অনেকগুলো প্যাকেট সহ পায়। তারপরে আমাদের সিনিয়র স্যারদেরকে জানাই এবং কি ওইখানে যে ড্রাইভিং লাইসেন্সটা পাওয়া যায়, এই ধৃত আসামি যেটা আগে ধৃত ছিল ওর ড্রাইভিং লাইসেন্সের সাথে ওর চেহারা পুরোপুরি মিল। তা বোঝা যাচ্ছে যে এই আসামি ওই গাড়িতেই ছিল। এবং কি আসামিকে জিজ্ঞাসাবাদে জানাই যে 8 থেকে 9 জন ডাকাত দল ওই স্বর্ণের দোকানে ঢুকে ডাকাতি করে যাওয়ার সময় যখন নাকি গেটটা আটকিয়ে দেয়, তখন সে একজনকে গুলি করে গুলিবিদ্ধ থাকে, তাকে হাসপাতালে নেওয়া হয়। ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং কি আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। ধন্যবাদ।